আসসালামু আলাইকুম। প্রিয় কর্মকর্ত কর্মচারীরা, এখানে আপনারা বিভিন্ন প্রশ্ন করেছেন আমাকে যে মর্গ ভাতাটা কি। আসলে মর্গ ভাতার নোটিশটা আমি এখানে স্ক্রিনে ধরে রাখলাম এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেব। মর্গ ভাতা কি, আসলে চলুন মর্গ ভাতাটা কি এটা নিয়ে আমরা জানি। মর্গ ভাতা হলো আপনার মূল বেতনের থেকে কিছু পরিমাণ টাকা বাড়ানো হবে, সেটা পার্সেন্টেজে বাড়ানো হবে বা ফিক্স অ্যামাউন্ট করে দেওয়া হবে। আমি কত পার্সেন্ট দেওয়া হবে এটা পরে আলোচনা করি। মর্গ ভাতাটা কি, আপনি যে মূল বেতন পান সেই মূল বেতনেরকে কয়েকটা যে কিছু পার্সেন্ট দিয়ে যোগ করা হবে। যেমন আপনাকে প্রণোদনা 5% দেওয়া হয়েছিল, ওই 5% মূল বেতনে যা হয়েছিল তার যোগ করা হয়েছিল, ঠিক ওরকম 5% না, সর্বনিম্ন 20% দেওয়া হয়। 20% মর্গ ভাতা সর্বনিম্ন হয়ে থাকে। আপনার মূল বেতনের 20% আপনি মর্গ ভাতা পাবেন। মর্গ ভাতাটা যেমন, আপনি যদি বেতন 8,000 টাকা পান, যদি আপনাকে 20% দেয়, 8 দুগুণে 1600 টাকা আপনি অতিরিক্ত আরও বেশি পাবেন। তাহলে আপনি আপনি বুঝতে পারলেন যে ভাই আমাকে প্রশ্ন করেছিলেন। দ্বিতীয় প্রশ্ন, এবার যে মর্গ ভাতা দিলে কি প্রণোদনা উঠে যাবে? হ্যাঁ ভাই, মর্গ ভাতা দেওয়ার সাথে সাথে ওই যে 1,000 টাকা আপনি প্রণোদনা পেতেন, ওই 1,000 টাকা বাদ হয়ে যাবে। প্রশ্নের উত্তর পেলেন দ্বিতীয় নম্বর। তৃতীয় নম্বর প্রশ্ন, যদি পার্সেন্টেজে দেয় তাহলে তো কর্মকর্তা এবং কর্মচারীদের আবারও সে বৈষম্য থেকে যাবে। হ্যাঁ, যদি পার্সেন্টেজে দেয় তাহলে আবারও সে বৈষম্য থেকে যাবে। যারা 80,000 টাকা বা 78,000 টাকা পায় তাদের 16,000 টাকা বাড়বে, আর যারা 20 গ্রেডে আছে 1600 টাকা বাড়বে। মানে তাদের মূল বেতনেরও দ্বিগুণ বেতন বাড়বে, যে প্রথম গ্রেডের যারা আমলার আছে তাদের। কিন্তু এইবার এই বৈষম্য নিরসনের জন্যই এই কমিটিটা গঠন করা হয়েছে। এবার আশা করা যায় কর্মচারীরা 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীরা বেশি পার্সেন্টেজ পাবেন, আর উপরে 1 থেকে 9ম বা 10ম গ্রেডের কর্মকর্তারা কম পার্সেন্টেজ পাবেন। যেমন কর্মচারীরা যদি 50% পায়, কর্মকর্তারা পাবে 20%, মানে 50%-এর থেকে শুরু হবে, এটা যে ঠেকবে 20%-এ, মানে সর্বনিম্ন 20%-এ যে ঠেকবে। তাহলে আপনারা 3 নম্বর প্রশ্নেরও অ্যান্সার দেওয়া হলো। চতুর্থ নম্বর প্রশ্ন, যে মর্গ ভাতা কবে থেকে পাস হবে? আসলে কেবল কমিটি গঠন করা হলো এবং এই সপ্তাহে একটি মিটিং আছে, এই মিটিংয়ে আলোচনা করা হবে। ঠিক আছে, এরকম 2 থেকে 3টা মিটিং হবে মাত্র। তার মানে আপনারা জানুয়ারি মাসেই এটা ঘোষণা আসতে পারে, আশা করা যায় জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে, অথবা জুলাই থেকে শুরু হতে পারে। কিন্তু আশা করা যায় জানুয়ারির মধ্যেই এই মিটিংগুলো, সব কটা মিটিং শেষ হয়ে যাবে। হ্যাঁ, মিটিংগুলো শেষ হয়ে গেলে, 2টা 3টা মিটিং হয়ে গেলে এরপরে তারা প্রস্তাব পেশ করবে। তারপরে এক ভাই প্রশ্ন করেছিলেন যে কর্মকর্তা এবং কর্মচারীদের কি আলাদা আলাদা পার্সেন্টেজ দেওয়া হবে? হ্যাঁ ভাই, এইবার মিটিংয়ে এরকমই একটি আলোচনা হবে কর্মকর্তা এবং কর্মচারীদের। কারণ কর্মচারীরা খুবই অবহেলিত। এই যে 8ম পে স্কেল যেটা দিছে সেতে ওই যে কর্মচারীরা সামান্য বেতন পায়, যে বেতনে তাদের একজনের পরিবার সংসার চালাতে তাদের হিমশিম খেতে হয়, একজন। ঠিক আছে। তৃতীয়, তারপরে প্রশ্ন যে পেনশন যারা পায় তারাও কি মর্গ ভাতা পাবে? হ্যাঁ, তারাও মর্গ ভাতা পাবে, তবে তারা পার্সেন্টেজে পাবে। তারপরে আর এখানে জনপ্রশাসন সচিব মোখলেছুর রহমান এর সংবাদ সম্মেলনের সারসংক্ষেপ এখানে তুলে ধরা হলো। তা আপনারা বুঝতে পারলেন। যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কাইন্ডলি আপনারা আমাকে জানাবেন। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।